সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা ফার্স্ট টাইম তৈরি করলাম, অনেক মজা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এটা চিকেন ফ্রাইয়ের মতো হলো, মাছ দিয়ে করলাম আমি প্রথম। বাচ্চারা তো অনেক পছন্দ করলো। প্রথমে আমি এটা 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো দিব। সব মশলা দিয়ে আবার এটাকে ভালোভাবে মেখে নিব। আপনি এটার গায়ে ভালোভাবে মশলাগুলো লাগাতে হবে, না হলে মাছের মধ্যে কোনো মশলাই ঢুকবে না, লবণও ঢুকবে না, খেতে মজা লাগবে না। তাই আমি এটাকে ভালোভাবে মিশে মাছের গায়ে লাগাচ্ছি মশলাগুলো। খেতে আসলে অনেক মজা হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। আমার মতো এভাবে একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা মজা করে খাবে। কারণ এই মাছগুলোতে কাঁটা থাকে, রুই মাছ, কার্পু মাছ, এই মাছগুলো বাচ্চারা খেতে চায় না। এখন ভাবলাম যে মাঝে মধ্যে এভাবে বাচ্চাদেরকে করে দিব, তাহলে বাচ্চারা অনেক মজা করে খায়। এরপর এখানে আমি 1 চামচের মতো সয়া সস দিলাম। সয়া সস দিলে মাছগুলো আরও ক্রিস্পি হয়, অনেক সুস্বাদু হয়। আপনারা বাসায় একবার হলো এইভাবে ট্রাই করবেন। আমি এখানে আরও ভালোভাবে মাছগুলোকে মশলা লাগাচ্ছি। মশলা না লাগালে মাছগুলোর মধ্যে কিছুই ঢুকবে না, খেতে ভালো লাগবে না। এরপরে আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, কারণ এটা ঠান্ডা হলে ময়দার গায়ে ভালোভাবে লাগবে, অনেক সুস্বাদু হবে। তাই আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এরপরে ফ্রিজ থেকে বের করে আমি বাসায় যেটা ব্যবহার করি আটা নিলাম। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আমি আটার মধ্যে এখানে পরিমাণ মধ্যে কিছু লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো দিয়ে আটাটা মেখে নিলাম। আমি এখানে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম। ডিমের মধ্যে একবার চুবিয়ে তারপরে আটাগুলোর মধ্যে মাছটা একবার কোট করে নিব। এভাবে দিলে মাছটা অনেক চিকেন ফ্রাইয়ের মতো ক্রিস্পি হয়, খেতে অনেক মজা লাগে। এটা একদম আমার নতুন একটা আইডিয়া। মাছ এভাবে ফ্রাই করে বাচ্চাদেরকে দিব ভাবলাম। আসলে বাচ্চারা এই মাছটা অনেক পছন্দ করলো। তারা এমনিতে মাছগুলো খেতে চায় না অতিরিক্ত কাঁটার জন্য। তাই আজকে মাথায় বুদ্ধি আসলো, তাদেরকে আমি চিকেন ফ্রাইয়ের মতো এটা ভেজে দিই। এভাবে ভেজে দেওয়ার কারণে বাচ্চারা অনেক মজা করে দুপুরের ভাতগুলো খেয়ে শেষ করছে। না হলে মাছগুলো রান্না করলে পাতিলে থেকে যায়, তারা খেতে চায় না কাটার জন্য। অনেক মজা হয়েছে আসলে, সত্যি আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন। এই যে আমার বাচ্চা খাচ্ছে, খেয়ে সে তো অনেক খুশি হয়ে গেল, বলতেছে যে আম্মু এটা প্রায় সময় বানাবা। আজকে আমার ভয়েসটা সুন্দর হলো না, কারণ আমি একটু অসুস্থ।